ডিম ভাজি, ঝোল, ভুনা অনেক কিছু তো করে খেয়েছেন। সবজি দিয়ে কি এভাবে কখনো রান্না করে খেয়েছেন? তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম। তো এখানে কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়েছি। আলু, পটল আর মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর একটু লবণ দিয়ে এটা আমি কড়াইয়ের ভিতর ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং একটু মরিচ, সবকিছু একটু ভেজে তারপরে দিয়ে দিলাম আমি ২ টুকরা তেজপাতা এবং ভেজে রাখা সব সবজিগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম মসুরের ডাল আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু বেশ ভালো লাগে গন্ধটা। তারপরে হলুদ, লবণ, জিরা গুঁড়া, আদা রসুন বাটা আর একটু মরিচ বাটা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এখানে ঝোলের পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা বলক উঠে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব এক এক করে সব ভেজে রাখা ডিমগুলো। আমরা নর্মালি যেভাবে ডিম ভেজে রান্না করে খাই সেভাবে ভেজে টুকরা টুকরা করে নিয়ে এই তরকারিতে দিলে কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, বেশ কিন্তু মজা লাগে। ভাত, পরাটা সব কিছুর সাথে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।